আসসালামু আলাইকুম। সুপ্রিয় মাছ চাষী, আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য চলে আসলাম। আজকের আলোচনার মূল বিষয় হলো প্রোবায়োটিকের চক্র বা প্রোবায়োটিক পুকুরে কতদিন পরিমাণ জীবিত থাকে। মানে আপনি যে পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করেন প্রতি মাসে একবার, অনেক চাষী বলে থাকেন যে আমার প্রোবায়োটিক 3 মাস কাজ করে। তো সেই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। আপনাদের সুস্থ এবং স্বাভাবিক একটা মতামত দেওয়ার জন্য আজকের লাইভে আমি হাজির হয়েছি। তো আজকের বিষয়টি হলো প্রোবায়োটিক চক্র বা প্রোবায়োটিক আপনার পুকুরে কতদিন জীবিত থাকে। তো প্রথমত জানতে হবে প্রোবায়োটিকটা আসলে কি। প্রোবায়োটিকটা হলো উপকারী ব্যাকটেরিয়ার কলোনি, যা আপনার পুকুরে সর্বোচ্চ পরিমাণে সৃষ্টি হয় এবং ধীরে ধীরে আবার কমতে থাকে। এটা মাছের প্রাকৃতিক খাবার বলা হয়। অনেকে এটি বলে থাকেন জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন। এই জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটনের উৎপাদন মাত্রা বৃদ্ধির যে মেডিসিনটা বা সাপ্লিমেন্টটা ব্যবহার করা হয় সেটা হলো প্রোবায়োটিক, অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া এবং উপকারী শৈবালের যে পরিমাপটা বৃদ্ধি করার জন্য আমরা হলো প্রোবায়োটিক ব্যবহার করে থাকি। এছাড়াও প্রোবায়োটিক ব্যবহার করা হয় পুকুরের পানির পিএইচ এবং অ্যামোনিয়া লেভেলটা ঠিক রাখার জন্য। তো আসুন আমরা জেনে নিই, চক্রের মাধ্যমে দেখাই দিব যে আসলে প্রোবায়োটিকটা আপনার পুকুরে কতদিন পর্যন্ত স্টে করে বা পুকুরে কতদিন পর্যন্ত জীবিত থাকে। তো সাধারণ মাত্রায় ধরে নিচ্ছি আমরা, এই যে এটা একটা পুকুর ধরে নিচ্ছি, সাধারণ মাত্রায় এটা পুকুর ধরে নিচ্ছি। আর পুকুরের এই যে পানি, তো পুকুরের ভেতরে কিন্তু মাছের বসবাস থাকে। মাছ থাকে, বিভিন্ন পোকামাকড় থাকে, এছাড়া বিভিন্ন প্রাণী থাকে। মাছ পুকুরের কয়েকটি স্তর ভিত্তিতে হয়ে থাকে। উপরের স্তরের মাছ, নিচের স্তরের মাছ, মধ্য স্তরের মাছ। উপরের স্তরের মাছগুলো সর্বোচ্চ পরিমাণে প্রোবায়োটিক ভক্ষণ করে থাকে বা উপকারী ব্যাকটেরিয়া যেটা ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন ভক্ষণ করে থাকে। এই ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন ভক্ষণ করার ফলে তাদের বৃদ্ধিটাও দ্রুত হয়। অর্থাৎ উপরের স্তরের মাছ যেরকম সিলভার কাপ, গ্রাস কাপ, ব্লাড কাপ, এই মাছগুলো দ্রুততম পর্যায়ে বৃদ্ধি পায়। তো আসলে আপনাকে জানতে হবে যে আপনার পুকুরের প্রোবায়োটিকটা কতদিন পরিমাণে বেঁচে থাকে। তো তারই ধারাবাহিকতায় আমরা প্রথমত যে প্রোবায়োটিকটা দিই, আপনার পুকুর প্রথম অবস্থায় কি থাকে? শূন্য পর্যায়ে থাকে। প্রথম অবস্থায় কি থাকে? পুকুরটা শূন্য পর্যায়ে থাকে যখন কোনো প্রোবায়োটিক আপনার পুকুরে নেই। তারপরে এরকম থাকতে থাকতে আপনি প্রোবায়োটিকটা দিলেন, দেওয়ার পরে আপনার পুকুরের লেভেলটা এই পর্যায়ে আসলো। এরকম ভাবে আস্তে আস্তে এই একটা পর্যায়ে গিয়ে প্রোবায়োটিকটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার পর লাস্ট 15 দিনের মাথায় আপনার প্রোবায়োটিকটা পুকুরে ভরপুর হয়ে যায়। প্রোবায়োটিকটা যখন আমরা ব্যবহার করি তখন সাধারণ মাত্রায় আমরা রেজাল্টটা অতি দ্রুত চাই, কিন্তু প্রোবায়োটিকটা তো সক্রিয় হতে কিছু সময়ের দরকার। সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 দিনের মধ্যে প্রোবায়োটিক সক্রিয় হয়ে যাবে। মানে এটা আপনি আপনার পুকুরে দেখতে পাবেন যে আপনার পুকুরটা প্রাকৃতিক খাবার বা সবুজে ভরপুর হয়ে গেছে। এরকম ভাবে 15 দিন পর্যন্ত আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রোবায়োটিক থাকবে এবং প্রোবায়োটিক উৎপাদন হবে। এখন 16তম দিন থেকে, অর্থাৎ এই 16তম দিন থেকে আপনার প্রোবায়োটিক আবার ধীরে ধীরে কমতে থাকবে পুকুরে। এরকম ভাবে কমতে কমতে এটা আপনার 30 দিন পর্যন্ত, 30 দিনের যে পর্যায়টা এদিকে এসে একদমই কমে যাবে। 30 দিনের পর্যায়ে আপনি লক্ষ্য করবেন যে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার বা সবুজের আবরণটা অনেকটা কমে গিয়েছে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার ধীরে ধীরে কমছে। 15 দিন সর্বোচ্চ পরিমাণে আপনার প্রোবায়োটিক থাকবে এবং 15 দিনের পরে ধীরে ধীরে 30 দিনের মাথায় এসে আপনার প্রোবায়োটিকটা বা প্রাকৃতিক খাবারের পর্যাপ্ততা কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে প্রোবায়োটিক সাধারণ মাত্রায় 1 মাস আপনার পুকুরে কার্যকরী হবে। যদি আপনি একজন সফল, সুন্দর এবং সার্বিক দিক দিয়ে সচেতন চাষী হন, সেক্ষেত্রে আপনার উচিত 15 দিন পর পর প্রোবায়োটিকটা ব্যবহার করা। কারণ এই যে প্রোবায়োটিক 15 দিনের মাথায় কিন্তু ভরপুর ছিল, 16তম দিন থেকে কমতেছে। এই যাতে কমে না যায় সেক্ষেত্রে আপনার উচিত 16তম দিনেই আবার প্রোবায়োটিকের ডোজ করা। এবং যে সকল চাষী খরচের দিকটা ভাবেন তাদের উচিত 1 মাস পর পর প্রোবায়োটিকের ডোজ করা, যাতে করে আপনার পুকুরের প্রাকৃতিক খাবার পরিপূর্ণ থাকে, মাছের জন্য সুস্থ স্বাভাবিক একটি পরিবেশ থাকে। আর আমার বিভিন্ন চাষি ভাই আছেন যারা তাদের ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে বিশ্বাস করাতে চান বা বলে যান যে 3 মাস পর্যন্ত আপনার পুকুরে কোনো খাবার দিতে হবে না যদি প্রোবায়োটিক ব্যবহার করেন। এটা একদমই ভুল এবং ভ্রান্ত ধারণা। কারণ 3 মাস কোনো
মেডিসিন বা কোনো সাপ্লিমেন্ট পুকুরে কার্যকরী হয় না। সর্বোচ্চ 1 মাস আপনি আপনার প্রোবায়োটিকটা আপনার পুকুরে কার্যকর করতে পারবেন। আশা করি আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্যে আপনারা এটা বুঝতে পেরেছেন। তো ভালো মানের এবং ভালো উন্নত প্রোডাক্ট পেতে আপনারা কিন্তু টিএমএ গ্র্যান্ড ফিশারির সাথে যোগাযোগ করতে পারেন। এই যে আমরা আপনাদেরকে দিচ্ছি অ্যাকোয়া ফার্স্ট ওয়াটার অ্যান্ড সয়েল প্রোবায়োটিক, এটা আমরা আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে 1 মাস আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রোবায়োটিক থাকবে। অর্থাৎ 15 দিন প্রোবায়োটিকটা তো থাকেই, কিন্তু আপনার 1 মাসে এটা আপনার একটা কমপ্লিট ডোজ হয়ে যাবে। তো যে সকল চাষি কম খরচ করতে চান তারা 1 মাসের ডোজ হিসাবে এই আমাদের এই প্রোবায়োটিকটা সংগ্রহ করতে পারেন। প্রতি 15 দিন পর পর কোনো চাষি ব্যবহার করেন না, এটা আমরা জানি। তার কারণেই বলা যে 1 মাস পর্যন্ত আপনি আপনার পুকুরকে সুস্থ স্বাভাবিক প্রাণবন্ত এবং মাছের বৃদ্ধি সঠিক করতে এই প্রোবায়োটিকটি ব্যবহার করতে পারেন। তো টিএমএ গ্র্যান্ড ফিশারি সারা বাংলাদেশে আমাদের সাপ্লিমেন্ট গুলো হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকছে। যে সকল আমার সম্মানিত চাষি ভাই আছেন তারা আমাদের সাথে বিভিন্ন পরামর্শ এবং প্রোডাক্ট ক্রয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আনিলা হক, টিএমএ গ্র্যান্ড ফিশারিজ, নাটোর। আসসালামু আলাইকুম।